হালেলুয়া, সবাইকে জয় যিশু। আজ আরেকবার ঈশ্বর আমাদের সুযোগ করে দিয়েছেন বাক্য জানার, তাই প্রভুর ধন্যবাদ জানাই। মহান ঈশ্বর, তোমার গৌরব প্রশংসা দিই। আমাদের প্রত্যেককে তোমার বাক্যের মধ্যে নিয়ে চলো, তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের হৃদয় কথা বলো। যতজন শুনছে এই বাক্য, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো। আমেন। আজ আমরা যিশয় 40 জানব। এখানে যিশয় 40:3 এখানে ঈশ্বর চিৎকার করে বলছেন, মরুর মধ্যেও প্রভুর জন্য পথ প্রস্তুত করো। মরুস্তরে আমাদের ঈশ্বরের জন্য পথ প্রস্তুত করো। প্রত্যেক পাহাড় পর্বতের কর সমতল, আঁকাবাঁকা রাস্তাকে সোজা করো, অসমান জমিকে মসৃণ করো। তারপরে 5 বলছে, তখনই প্রভুর মহিমা বুঝতে পারবে। সবাই একসঙ্গে দেখতে পাবে প্রভুর মহিমা। হ্যাঁ, প্রভু নিজেই বলেছেন এসব কথা। একটি কণ্ঠস্বর বলল, কথা বলো। তখন লোকে বলল, আমাদের কি বলা উচিত? ওই কণ্ঠস্বর বলল, মানুষ চিরকাল বাঁচে না। তারা আসলে ঘাসের মতো, তাদের ধার্মিকতা বুনো ফুলের মতো। তারপরে 7 বলছে, প্রভুর কাছ থেকে আসা একটি শক্তিশালী বাতাস ঘাসের ওপর দিয়ে বয়ে যায়। ঘাস মরে যায়, বুনো ফুল ঝরে পড়ে। হ্যাঁ, সমস্ত লোক ঘাসের মতো, ঘাস মরে, বুনো ফুল ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থেকে যায়। যোহন 1 বলছেন, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন, তার মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়েছিল, এবং এর মধ্যে তাকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি। তার মধ্যে জীবন ছিল, আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল, আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। আমেন। আমাদের বলছেন ঈশ্বরের জন্য পথ প্রস্তুত করো, পথ সমতল করো। অর্থাৎ আমাদের হৃদয়ের পথ সোজা সরল করতে বলছেন। ঈশ্বরের জন্য পথ সোজা করতে বলছেন। অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে যেতে হলে, ঈশ্বরের কাছে যেতে হলে আমাদের সহজ সরল হতে হবে। আমাদের হৃদয় যদি মরুভূমির মতো হয়, তাহলে আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো না। অনেকে বলে, প্রভু যিশু আমাদের ধর্ম পরিবর্তন করতে এসেছেন। না, আমার প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশু আমাদের জীবন আলোকিত করতে এসেছেন। অর্থাৎ আমাদের জীবন পরিবর্তন করতে এসেছেন। প্রভু যিশু হলেন একমাত্র জ্যোতি। প্রভু যিশুর কাছে যে আসবে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রভু যিশু বলেছেন, নরহত্যা করো না, চুরি করো না, অন্যের কথা নিন্দে করো না, মিথ্যা কথা বলো না, ব্যভিচার করো না। প্রভু যিশু পবিত্র, তিনি সত্যের আত্মা, তিনি সকলকে সত্য পথে চালিত করেন। তিনি পবিত্র, তাই সকলকে পবিত্র করাতে চান। এই পথ কি মানুষের জীবন পরিবর্তন হবে না? এই পথে যে চলবে তার জীবন পরিবর্তন হবে। তার জীবনে কোন অন্ধকার থাকবে না, আলোয় ভরে যাবে।
একবার বেছে নিন এই জীবনকে, দেখবেন জীবন পাল্টে গেছে। এখন বেশিরভাগ মানুষ অন্ধকার জীবনকে বেছে নিয়েছে, তাই নেশার জিনিস নিয়ে ব্যস্ত। মানুষ ব্যভিচার হয়ে যাচ্ছে, তাই ছেলেমেয়েরা গুরুজনদের সম্মান করে না, মা বাবাকে খেতে দেয় না, বাড়ি থেকে বের করে দিচ্ছে, নয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। কেউ কাউকে ভালোবাসে না। প্রভু যীশু এসেছিলেন মানুষের হৃদয় পরিবর্তন করতে, মানুষকে ভালোবাসতে। আত্মিক চোখ দিয়ে যেন আমরা সবাই দেখি, তাহলে আমাদের জীবনটাও পরিবর্তন হবে। আমাদের জীবনটা ঘাসের মতো। আমরা এখন 70, কেউ বা 80, কেউ বা 100 বছর বাঁচব, তারপর আমরা মারা যাব। কিন্তু এই জীবনটা যদি সুন্দর করতে পারি, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন। এই জীবনে যদি খারাপ কাজ করি, মানুষের সাথে যদি ব্যবহার খারাপ করি, তাহলে আমরা যখন মারা যাব, সমস্ত মানুষ বলবে বাঁচা গেছে, কারণ তারা তাকে ভালোবাসে না, কারোর অনুতাপ হবে না। তখন আমাদের নরক যন্ত্রণাই পেতে হবে। প্রভু যীশু হলেন জীবন্ত বাক্য, তিনি সৃষ্টিকর্তা। সবাই তার কাছে আসুন, তার বাক্যে কোনো দিন তার বাক্যে আনন্দ পাবেন, দেখবেন জীবনটা পাল্টে গেছে। তাই প্রভু যীশুর কাছে আমরা প্রার্থনা করি, আসুন আমরা যেন প্রভুর দেখানো পথে চলতে পারি, আমাদের জীবনটাকে যেন পরিবর্তন করতে পারি, পৃথিবীর সমস্ত মানুষ যেন পরিবর্তন হয়। এই বাক্যের মধ্য থেকে প্রভু তুমি আমাদের আশীর্বাদ যুক্ত করলে আমরা বিশ্বাস করি। প্রভু তোমায় ধন্যবাদ জানাই। আমেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। জয় যিশু।